আমি দেখলাম যে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল ইসলাম তিনি কিন্তু আপনার অনেক সমালোচনা করেছেন। তিনি আপনাকে নিয়ে অনেক সত্য মিথ্যা অনেক রকম মন্তব্য করেছেন। প্রধান উপদেষ্টার অফিস যে প্রতিক্রিয়াগুলো দেখাচ্ছে এই প্রতিবেদনটি নিয়ে আপনার কাছে কি মনে হয়, তারা কি সত্যকে মানে চোখ বন্ধ করে রাখতে যাচ্ছে? প্রলয় কি বন্ধ হবে চোখ বন্ধ করে রাখলে? এখানে আসলে এখন প্রধান উপদেষ্টাকে মিস্টার শফিক চালাচ্ছেন না শফিককে মিস্টার যাকে বলা হয় উপদেষ্টা চালাচ্ছেন, আমি বুঝতে পারছি না। শফিক সাংবাদিকতায় আপনি জানেন সুলতানা, উনি বয়সে আমার চেয়ে 2 বছরের ছোট। মিস্টার শফিক বয়সে 2 বছরের ছোট। আর সাংবাদিকতা পেশা আমার 1986 সনে শুরু। আমার মনে হয় যে তিনি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা শুরু করেননি, অ্যাটলিস্ট 10 বছর পরে তিনি সংবাদপত্র জগতে এসেছেন। তিনি এই যে যমুনাতে এখন যেখানে ঢুকেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের দয়াতে, তো সেই জায়গাতে আমি 1.5 লক্ষ লোকের ভোট পেয়ে 2008 সনে ওই জায়গাতে আমি ঢুকেছি। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পলিটিক্যাল বা অন্য যে কিছু বলেন না কেন, সেই তুলনায় শেখ হাসিনা, খালেদা জিয়া, এই দুটো বিরোধী দল আওয়ামী লীগ, বিএনপি, তাদের সঙ্গে আমি সেই 2001 সন থেকে ডিল করে আসছি। আর সাংবাদিক হিসেবে ডিল করে আসছি সেই 1986 সন থেকে। এবং তখন থেকে হোসেন মোহাম্মদ এরশাদ থেকে শুরু করে বাংলাদেশের যত রকম বড় বড় রাজনীতিবিদ রয়েছেন তাদের সবার সঙ্গে একটা যাকে বলা হয় হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে। ফলে আমার দৃষ্টিভঙ্গি আর জনাব শফিকের দৃষ্টিভঙ্গি এক হবে না। তিনি এখনো মানে আমার যে ইউটিউবের যে বক্তব্য এটা মূল্যায়ন করার পর্যায়ে তিনি এখনো পৌঁছেননি। আমি তার সঙ্গে একবারই আমার দেখা হয়েছিল, একটা টক শোতে দেখা হয়েছে, আমি তাকে দেখেছি। আমার অন্যান্য যারা ছোট ভাই আছে প্রফেশনে তাদের চাইতেও তাকে আমাকে অনেক অনেক ইম্যাচিউর মনে হয়েছে। আমরা পাশাপাশি বসেছি। এখন তিনি ক্ষমতার চেয়ারে বসে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়তো তিনি মনে করছেন যে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের আব্বা হুজুরের চাইতেও তার বস অনেক ক্ষমতাধর, এবং সেই ইলন মাস্কের যে ক্ষমতা এই মুহূর্তে আছে তার চেয়েও মিস্টার শফিকের ক্ষমতা অনেক বেশি। এখন সেই শক্তিমত্তা নিয়ে তিনি যদি আমার সমালোচনা করে থাকেন, আমাকে বলে থাকেন, এটা ছোট ভাই হিসেবে আমি তার এই কথা কগনিজেন্সি নিচ্ছি না। I do not feel to reply or respond. এর কারণ হলো এই সমাজে আমি নিজে রাজনীতি করছি 2001 সন থেকে এমপি ক্যান্ডিডেট হিসেবে। আর ছাত্র রাজনীতি তো সেই স্কুল জীবন থেকে মোর দেন 40 ইয়ার্স আমার রাজনীতির বয়স। তারপরে কর্মজীবনে আমার যে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অন্যান্য যে জায়গাতে আছি, এখান থেকে মানে আমার কোনো পরিচয় না থাকলেও এই সমাজে আপনি আমাকে মুছে ফেলতে পারবেন না। আর আজকে শফিক সাহেবকে আজকে জাস্ট টুডে ওখানে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস বের করে দেন তাকে ওখানে, বা তার ক্ষমতা চলে যায়, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা চলে যায়, আপনি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ার কোথাও খুঁজে খুঁজে শফিকের এস খুঁজে পাবেন না, কোথাও এস খুঁজে পাবেন না। তাই এখন আমি যদি তাকে নিয়ে কথা বলি, এটা আমার এক ধরনের একটা দৈন্যতা, একটা গরিবী, একটা মিসকিনি ভাব। তো কাজে আমি এখনো এত বিপদে পড়িনি যে উনি আমাকে নিয়ে কি বললেন না বললেন সেটা নিয়ে আমার বক্তব্য। এমনকি উনি সরকারকে নিয়ে যে কথা বললেন বা উনি যে কোনো কথা বললেন, আমি তার কোনো কথাই এখন পর্যন্ত শুনিনি। আমার কাছে এটা শোনার মতো গুরুত্বপূর্ণ মনে হয়নি। তার কোনো যাকে বলা হয় বিবৃতি, তারপরে তার কোনো মন্তব্য বা তার এনিথিং, তিনি দায়িত্ব নেওয়ার পর যা কিছু করেছেন, ব্যক্তিগতভাবে আমার কোনোটার প্রতি আগ্রহ সৃষ্টি হয়নি। যে আমি অনেক হিরো আলমের কথাবার্তা শুনেছি, ভীষণ রকমভাবে আমি শুনেছি, হিরো আলমের অনেক বক্তব্য আমি শুনেছি, কিন্তু আমার কেন জানি মিস্টার শফিকের বক্তব্য শোনা হয়নি। আর এই যে আপনি যে কথা বললেন আমাকে লিখেছে, ওটাও আমার দেখা হয়নি। 2-1 আমাকে লিঙ্ক পাঠিয়েছে, আমি ওটা দেখিনি। আমি আসলে এরকম যার সঙ্গে আমার একটা মনে করি যে না, তার কথাটা আমার শোনা উচিত, আমি তাদের কথা শুনি। আর যাদের কথা আমার শোনা উচিত না, আমি অলওয়েজ সেই জিনিসগুলো অ্যাভয়েড করি। রাস্তায় অনেক মানুষই আপনাকে দেখে ঘেউ ঘেউ করবে। এখন সব ঘেউ ঘেউ করা, সবাই অল বার্কিং ডগ। আপনি যদি রেসপন্ড করেন আপনার জীবন বাঁচতে পারবেন না। উইনস্টন চার্চিলের সেই বিখ্যাত কথা। আমার অনেক কাজ আছে বাবা, আমি নিজেরটা নিজে উপার্জন করে খাই। এখানে আমার জীবনে কোনো দয়া মায়া তৃতীয় পক্ষের নাই। দয়া যতটুকু আছে আল্লাহর। এই কাজকর্ম করতে গিয়ে কে শফিক, তিনি কি বললেন, কোথায় ছিলেন, তার বাড়ি কোথায়, তারপর আগে আওয়ামী লীগ করতেন না, বিএনপি করতেন না, জামাত করতেন, এখন কি করেন, কি বলেন, এগুলো নিয়ে আমার সময় আছে নাকি? আমার নিজের কাজ করি তো আমি সারতে পারি না।
জি, বুঝতে পেরেছি। কিন্তু আপনি তো বললেন তিনি কতখানি গুরুত্বপূর্ণ, যে তিনি ডক্টর ইউনূসকে চালাচ্ছেন নাকি ডক্টর ইউনূস তাকে চালাচ্ছে, বা আ বিষয়টা খুব জটিল। ফলে ওই শুরুতে যেটি বলছিলাম যে কার হাতে দেশ? এটি একটা সেরকম অমীমাংসিত প্রশ্ন।